আমরা কিন্তু অনেকেই অনেক রকম ভর্তা খেতে পছন্দ করি। আমিও ব্যতিক্রম না, আমিও অনেক ভর্তা খেতে পছন্দ করি। আমার তো খুবই ফেভারিট ভর্তা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য ব্যতিক্রম একটা ভর্তা। এটা হয়তো অনেকেই জানেন না যে এটা দিয়ে ভর্তা খাওয়া যায়। তো কথা না বাড়িয়ে এবার রেসিপিতে চলে যাই। যদি আপনারা পারফেক্ট ভাবে এই ভর্তাটা বানাতে চান তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এতক্ষণে হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন আমি কি ভর্তা বানাতে যাচ্ছি। হ্যাঁ, আমি মূলা ভর্তা বানাতে যাচ্ছি। আর মূলাটাই যে আমি এখানে 2টা মূলা নিয়েছি। আর এই যে একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, একদম ছোট অংশ দিয়ে কিন্তু গ্রেট করেছি। আর এখানে আমি 2 পিস মাছ ভেজে নিচ্ছি। এটা আমি রুই মাছ ভেজেছি। এখানে আপনারা যে কোনো মাছই কিন্তু দিতে পারবেন। ভর্তা বানানোর জন্য মরিচটাও ভেজে নিলাম। আমি এই মূলাটা গ্রেট করার পরে কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখেছিলাম, তো ওটা আমি অফ ক্যামেরায় করেছি। আর দেখেন লবণ দিয়ে মাখানোর পরে এখান থেকে কিন্তু পানি বের হবে। এই যে মূলার পানিটা বের হবে। তো এই যে মূলাটা এখন কিন্তু আমি চিপড়িয়ে নিচ্ছি একদম ভালো করে। মূলাটা ভালো করে চিপড়ানোর ফলে কিন্তু দেখেন মূলার মধ্যে একটুও পানি নেই। এখন আমি ভর্তা বানানোর প্রসেসিং এ চলে যাচ্ছি। তো এখানে আমি মরিচ নিলাম, পেঁয়াজ নিলাম। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। একটু ঝাল ঝাল হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। তো আমি একটু ঝাল ঝালই বানাবো। সামান্য ধনেপাতা নিলাম আর পরিমাণ মতো লবণ নিব, নিয়ে আমি ভর্তাটা বানানো শুরু করে দিব। অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু মূলা ভর্তা ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগবে না। আর এই যে আমি মাছগুলো কিন্তু একদম কাটা বেছে বাটিতে উঠিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে যে বাটি আছে ওটার মধ্যে কিন্তু আমি মাছটা বেছে তারপর রেখে দিয়েছি। এখন আমি মাছগুলো এক সাইডে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি সবগুলাই যে একে একে একদম হাতে পিষে তারপর ভর্তা বানাবো। এই ভর্তাটা বানানোর ক্ষেত্রে আপনার 2টা কাজ অবশ্যই করতে হবে। মূলাটা একদম চিকন চিকন করে যারা কাটতে পারেন দা দিয়ে তারা কেটে নেবেন, একদম চিকন চিকন করে কিন্তু কাটতে হবে। আর যারা গ্রেটারে গ্রেট করবেন, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে আমি একদম ছোট অংশ দিয়ে কিন্তু গ্রেট করেছি। অবশ্যই ছোট অংশ দিয়ে গ্রেট করার চেষ্টা করবেন। আর মূলাটা যখন গ্রেট করার পরে ওই মূলাটা কিন্তু অবশ্যই আপনারা লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তো আপনারা কিন্তু দেখেছেন যে আমি কিভাবে চিপড়িয়ে মূলা থেকে পানিটা বের করেছি। ওইখানেই মূলত আপনার যে মূলা থেকে একটা দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধটা ওই পানির সাথে বের হয়ে যাবে। যখন আপনারা এই ভর্তাটা খাবেন তখন এই যে মূলা থেকে যে একটা বাজে গন্ধ বের হয়, এই গন্ধটা একটুও পাবেন না। আপনারা যদি খাবার সময় কাউকে না বলেন যে এটা কি ভর্তা, সে বলতেও পারবে না যে সে এটা কি ভর্তা খাচ্ছে। আমার ভর্তা বানানোটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই ভর্তাটা এতটাই মজার হয়েছিল, তো আমার ভাতিজি ও আমার বাসায় বেড়াতে আসছে, ও বলতেছে ফুপ্পি অনেক মজা হয়েছে ভর্তাটা। কিন্তু আসলে আমি ভাবছি যে মূলা ভর্তা মনে হয় খাওয়া যাবে না, গন্ধ আসবে, একটু গন্ধ আসেনি। তো ট্রাস্ট মি, আপনারা আমাকে বিশ্বাস করি, ভর্তাটা আমি যেভাবে যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি গন্ধ আসে বা ভালো না লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি আরেকটা ভর্তা বানাচ্ছি, ওটাই বানিয়ে নিচ্ছি। আলু ভর্তাও বানাবো আজকে। আজকে ভর্তাই বানাবো, শুধু ভর্তা আর ডাল রান্না করছি। তো 2 রকমের ভর্তা আর ডাল দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। অনেকেই আছেন কিন্তু মূলার কথা শুনলে বা মূলা দেখলে নাক সিটকায়। আসলে যদি ভালোভাবে মূলাও রান্না করা হয় না, বা মূলাই যে আমি ভর্তা বানিয়েছি যদি ভালো, আমার কিন্তু মূলাটা অনেক পছন্দ। মূলাটা যদি ভালোভাবে রান্না করা হয় না, মূলা তরকারিটাও কিন্তু অনেক মজা হয়। মূলা তরকারিতে কি হয়, হালকা একটু মশলা দিতে হয়, বেশি মশলা দিলে কিন্তু মূলা তরকারি ভালো লাগে না। আমি কিন্তু মূলা তরকারিটাও অনেক পছন্দ করি। আর আপনাদের ভাইয়াও কিন্তু আমার হাতের মূলা তরকারিটা অনেক পছন্দ করে, সে কিন্তু মাঝে মাঝে মূলা আনে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভালোবেসে আপনাদের টাইমলাইনে একটা শেয়ার করে রাখতে পারেন, যারা না জানে তারা জেনে নিল যে মূলা ভর্তাটাও খাওয়া যায়। কথা বলতে বলতে কিন্তু ভিডিওটার একেবারে শেষের দিকে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।